হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুব ভালো। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরও একটি লার্নিং ভিডিওতে। আমি রুমান আহমেদ ফ্রম এফএক্স কিং। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন, আপনারা জানেন যে আমি আসলে সাপ্লাই ডিমান্ডের উপর ভিত্তি করে ট্রেড করি এবং আর অনেক কিছু নিয়ে ট্রেড করলেও আমি জাস্ট আমার এই চ্যানেলটাতে আমি জাস্ট সাপ্লাই ডিমান্ডের উপরেই অনেক বেশি জোর দিয়েছি এবং আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে আমি এটা বুঝিয়েওছি। এবং আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাইয়া কিভাবে স্ট্রং সাপ্লাই জোন, উইক সাপ্লাই জোন আইডেন্টিফাই করব, কিভাবে বুঝবো যে আমার এই সাপ্লাই জোনটা স্ট্রং, কিভাবে বুঝবো যে আমার এই ডিমান্ড জোনটা স্ট্রং, এবং কিভাবে কোনটা উইক সাপ্লাই জোন, কোনটা উইক ডিমান্ড জোন, কোনটা স্ট্রং সাপ্লাই জোন, কোনটা উইক সাপ্লাই জোন আইডেন্টিফাই করবেন, সেটা আমার কাছে অনেকে জানতে চান। সো ওই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আসলে আপনি কিভাবে স্ট্রং সাপ্লাই, উইক সাপ্লাই আইডেন্টিফাই করবেন এবং আপনি কিভাবে সাপ্লাই জোন, ডিমান্ড জোন ব্যবহার করে ট্রেড করবেন। এভরিথিং এ টু জেড কাভার করার চেষ্টা করব, যতটুকু পারি করার চেষ্টা করব। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার লাস্টের যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা অনেক বেশি সাপোর্ট করেছেন এবং আপনারা ওই ভিডিওতে তো অলমোস্ট 1000 ভিউ চলে আসছে, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমরা এইভাবে আস্তে আস্তে করে এগিয়ে যাব সামনের দিকে। এবং আপনারা যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে যারা ট্রেডিং করে তাদের কাছে শেয়ার করতে পারেন। এবং আপনি চাইলে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। আমি মাঝে মধ্যে ওইখানটাতে ফ্রি ক্লাস রাখার চেষ্টা করি। সো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। সো গাইস, আমরা যদি এখন স্ক্রিনে চলে আসি তাইলে আমরা স্ক্রিনে দেখতে পারতেছি যে এটা একটা চার্ট, 4 আওয়ারের চার্ট গোল্ডের। সো ওকে ফাইন, আমরা যদি চার্টটা একটু দেখি আমরা কি বুঝতে পারতেছি, এখানটাতে প্রাইস অ্যাকশনটা দেখে কি বুঝতে পারতেছি? আমরা দেখতে পারতেছি যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এতটুকু বুঝতে পারতেছি। অ্যান্ড লাস্ট ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে এইখানটাতে। ওকে, সো যেহেতু একটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সো আমরা কি করব? আমরা স্বাভাবিকভাবেই একটা সাপ্লাই জোন খোঁজার চেষ্টা করব যেখান থেকে আমরা এন্ট্রি প্রেস করব বা যেখান থেকে আমরা ট্রেড করব, রাইট? সো ওকে ফাইন, আমরা এই প্রাইজেকশন একটু দেখার চেষ্টা করি এবং আমরা কেন ব্যর্থ হই বা আমরা কোন কারণে ব্যর্থ হই বা আমরা কোন কারণে আমাদের জোনগুলো কাজ করে না সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করবো। সো চলেন আমরা কথা না বাড়াই, আমরা সরাসরি স্ক্রিনের এই প্রাইজেকশনটা একটু দেখার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল যদি আমরা এখানটা দেখি যে এইখানে আমার একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি, রাইট? এখানে আমার কি হয়েছে? এখানে আমার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, লাস্ট ব্রেকআপ স্ট্রাকচার, রাইট? সো নাও উই সি দিস ইজ মেবি মাই হাইস্ট পয়েন্ট অ্যান্ড ইফ মার্কেট যদি এইখানটাতে যেহেতু ক্লোজিং দিয়েছে, সো ওকে ফাইন, দিস ইজ মাই লো, এখন পর্যন্ত লো, ঠিক আছে? সো হাই লো, ওকে ফাইন। নাও আমরা যদি একটু এই প্রাইজেকশনটা দেখি, আমরা হাই পাইছি, আমরা লো পাইছি। সো এখন আমরা যেটা করি সাধারণত আমরা কি করব? আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে সবাই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ড্র করব, আমাদের প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট জোন খোঁজার চেষ্টা করব, কারণ আমরা প্রিমিয়াম জোন থেকে সেল করার চেষ্টা করবো, রাইট? সো ওকে ফাইন। সো এখানটাতে যদি দেখি তাহলে আমরা এই 50% জোনের উপরটাতেই থেকেই আমরা সেল করব সবাই, ঠিক আছে? সো এটা আমার 50% জোন, ঠিক আছে? এটা হচ্ছে আমার উপরে যে যতটুকু আছে আমার ডিসকাউন্ট জোন যদি আমি সেল করতে চাই, ঠিক আছে? সো যেহেতু এই 50% উপরে গেলে আমরা সেল করব, সো 50% উপরে আমরা একটা জোন যদি আইডেন্টিফাই করি তাহলে আমরা দেখতে পারতেছি এই হচ্ছে আমার একটা জোন, এ সেল বিফোর দ্য বাই, মানে এই যে স্ট্রং সেলের আগে যে বাইটা হয়েছে, এই বাইটা কি? এই বাইটা হচ্ছে আমার ডিমান্ড জোন। ওকে, সো আমি যদি ডিমান্ড জোন আইডেন্টিফাই করি, এই হচ্ছে পুরোটা আমার ডিমান্ড জোন। বাট আমি যদি জাস্ট একটু রিফাইন করে এটা ছোট করতে চাই তাহলে লাস্টের ক্যান্ডেলটা আমরা নিই, ঠিক আছে? সেল বিফোর দ্য বাই, মানে সেলের আগে যে বাইংটা হয়েছে আমরা লাস্টের ক্যান্ডেলটা নিলাম। ওকে, সো এটা হচ্ছে আমার একটা সাপ্লাই জোন। আমি এইখান থেকে এই পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ড্র করছি, এখানে 50% আসে। সো 50% উপরে আমার এই একটা জোন আছে যেখান থেকে আমি পটেনশিয়াল সেলিং দেখতে পারি, ঠিক আছে? ওকে ফাইন, সো এটা আমরা দেখতেছি। ওকে ফাইন, সো আমাদের হয়তো এখান থেকে আমরা সেল করব। ওকে ফাইন, যদি আমরা এখন একটু দেখি যে প্রাইস কি ব্যবহারটা এখানে করে তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। সো নাও সি প্রাইস আসতেছে। ওকে, প্রাইস চলে আসলো আমাদের জোনে, এখন চলে আসলো, ঠিক আছে? সো জোনে আসলো, আসার পরে প্রাইজে যখন আমরা এরকম একটা মুভমেন্ট দেখতেছি যে আমার জোনে আসার পরে অনেক এখান থেকে যেটা করেন আপনারা, আপনার সাপ্লাই জোনে আসছে, আপনার ডিসকাউন্ট জোনে আসছে, ঠিক আছে? আপনি এখান থেকে যেটা করতেছেন, আপনি এখান থেকে নর্মালি এন্ট্রি প্রেস করে দিচ্ছেন, আপনার স্টপ লস মেবি আপনার এই জোনের উপরে থাকে, এই সাপ্লাই জোনের উপরে থাকে। ওকে, সো আপনি মেবি আপনার টার্গেট মেবি
এই লো পর্যন্ত রাখতে পারেন আপনি, ঠিক আছে, এটা আপনার মতো আপনি রাখলেন, ঠিক আছে। সো আমরা যদি দেখি প্রাইজের ব্যবহারটা একটু দেখি, হিট ইওর স্টপ লস, এখানে জাস্ট প্রাইস যেটা করলো জাস্ট রিজেকশন দেখাইছে, জাস্ট রিজেকশন, আপনি এখানে এন্টার হয়ে গেছেন এন্ড এটা আপনার একটা জোন ছিল, ভালো জোন ছিল, ওকে ফাইন, আপনার সাপ্লাই জোনটা ফেল হয়ে গেল। সো এখন দেখি যে আসলে প্রাইসটা কোথায় যায় বা কোন জায়গায় যাওয়ার চেষ্টা করে। ওকে, নাও সি, নাও ওকে ফাইন। সো এখন যদি প্রাইসটা একটু দেখার চেষ্টা করি যে আপনি একটা সাপ্লাই জোন আইডেন্টিফাই এখানে করেছেন, ঠিক আছে, আপনি একটা সাপ্লাই জোন এখানে আইডেন্টিফাই করলেন, এই জোনটা কেন ফেল হইলো, ওয়াই? এর কারণ হইতেছে যে আপনার জোনের উপরে, আপনার এই সাপ্লাই জোনের উপরে মেজর লিকুইডিটি হাই আছে। আপনি ক্লিয়ারলি দেখবেন এই এখানে একটা ডিসেন্ডিং দুইটা হাই আছে, এবং আপনি যদি ইকুয়াল হাই বলেন আপনি ইকুয়াল হাই বলতে পারেন, ঠিক আছে। এখন এই দুইটা হাই কেন স্ট্রং এন্ড কেন এখানে লিকুইডিটি আছে অনেক বেশি, বিকজ অফ এই এই হাইটা এই লোকে ব্রেক করছে, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার করছে, ঠিক আছে, এগেন এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো মেজর লিকুইডিটি কোথায়? এই দুই হাইয়ের উপরে। আপনি এই দুই হাইয়ের উপরে এরকম স্ট্রং লিকুইডিটি রেখে আপনি এখানে কখনো এখান থেকে, এখানে আপনার কি আছে, এখানে আপনার স্ট্রং লিকুইডিটি আছে, ঠিক আছে, আপনি লিকুইডিটি রেখে, আমি যদি মিডল করে দিচ্ছি সেন্টার, ওকে। সো আপনি এখানে স্ট্রং লিকুইডিটি রেখে আপনি এখান থেকে আপনি এন্ট্রি প্রেস করার চেষ্টা করতেছেন আপনার সাপ্লাই জোন থেকে, ঠিক আছে। সো আপনি এখানটাতে আপনার ফেল হয়েছে। সো এখন যদি প্রাইসটাকে আরেকটু দেখার চেষ্টা করি আমি, ওকে ফাইন, এখানে লিকুইডিটি এখন সুইপ হয়ে গেছে, ওকে। সো এখন লিকুইডিটি কি হইলো, সুইপ হয়ে গেল, এখানে সুইপ হয়ে গেছে, ওকে, এখানে লিকুইডিটি সুইপ হয়ে গেছে। নাও প্রাইস কি ব্যবহার করে আমরা দেখার চেষ্টা করি, ওকে ফাইন। নাও আপনি যদি একটু দেখার চেষ্টা করেন এই মুহূর্তে, এখন যদি প্রাইসটা একটু দেখার চেষ্টা করেন, তাহলে আপনি দেখতে পারতেছেন যে আফটার মেজর লিকুইডিটি সুইপ মার্কেট সেই আপনার ডিরেকশনে আসতেছে। দ্যাটস মিন আপনার বায়াস ছিল সেলিং করার, আপনি সেলিং এ করেছিলেন, আপনার জোনে আপনার মানে আপনার ফেভারে মার্কেট আসতেছে, বাট একটু লেট করে, আফটার আফটার হিটিং ইওর স্টপ লস, দেন মার্কেট কি করতেছে, আপনার ফেভারে আসতেছে, বা আপনার বায়াস ছিল সেলিং করবেন, আপনি সেলিংই করেছেন, মার্কেট সেই ডাউনেই আসলো, বাট আপনার স্টপ লসটা হিট করে। এটার কারণটা কি? কারণটা হইতেছে আপনার লিকুইডিটি সম্পর্কে ওইরকম আন্ডারস্ট্যান্ডিংটা নাই, আপনি তো লিকুইডিটি সম্পর্কে অত ভালো জ্ঞান রাখেন নাই। সো ব্যাপারটা এইখানটাতে ওই জিনিসটাই হয়েছে। সো এখানে যদি আপনি একটু দেখার চেষ্টা করেন, এ হাই দুইটা হাই মার্কেট সুইপ করার পরে মার্কেট রিজেকশন, ওকে ফাইন, দেন মার্কেট এখানটাতে ডাউনে চলে আসলো, রাইট। সো এখন যদি দেখি আফটার লিকুইডিটি সুইপ মার্কেট যেটা করছে, এখানে এই লোকে ব্রেক করছে, মানে এখানে কেবল মার্কেট কি করলো, স্ট্রাকচার শিফট করলো ডাউন সাইডে, ঠিক আছে। এখন যদি আপনি চিন্তা করেন এইখান থেকে যদি আমি দেখাই আপনাকে, এখন যদি আপনি এখান থেকে এই জোন থেকে আপনার এটা হইতেছে আপনার সাপ্লাই জোন, এখন সেল বিফোর দ্য বাই, মানে সেলের আগে যে বাইংটা হচ্ছে এটা হচ্ছে আমার সাপ্লাই জোন, ওকে। সো এখন যদি আমি এখানটাতে এন্ট্রি প্রেস করার চেষ্টা করি, ওকে, এন্ড আমি যদি দেখি তাইলে হইতেছে এই আমার একটা হাই, এখানটাতে লিকুইডিটি আছে, এখানটাতে লিকুইডিটি আছে। সো ওকে, সো দেখি মার্কেট কি করে এখন, ওকে, এটা সুইপ হয়ে গেছে, ওকে, এটাও সুইপ হয়ে গেছে, আমার এন্ট্রি ট্রিগার হয়ে গেছে মার্কেটে। এখন আমি যদি দেখি আমার নাও সি, নাও এখন আমরা যেটা দেখতে পারতেছি প্রাইস কি মুভ করছে, প্রাইস সেই আমাদের ফেভারেই আসছে, বাট আমরা যারা আর্লি লিকুইডিটি সম্পর্কে ধারণা না রেখে ট্রেড প্রেসটা করে দিয়েছে এখানটাতে, এখান থেকে যারা ট্রেড প্রেস করছে তারা সঠিক, আমি তাদেরকে ভুল বলবো না, কারণ এখানে একটা মেজর ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, রাইট। সো আপনি তারপর এখান থেকে সেলিং এ ট্রাই করবেন, বাট আপনাকে বুঝতে হবে যে মার্কেটের কোথায় লিকুইডিটি বিল্ড হচ্ছে, রাইট, কোথায় লিকুইডিটি সুইপ হচ্ছে, কোথায় লিকুইডিটি হান্ট হচ্ছে। সো আপনার যখন এই ব্যাপারগুলো আপনি না বুঝতেছেন, তখন আলটিমেটলি আপনি আপনার ভালো একটা ট্রেডকেও আপনি ক্যাপচার করতে পারবেন না। দেখেন তো প্রাইস তারপরে কি করেছে, সো প্রাইস আপনার ফেভারে আসছে, আপনি এখান থেকে এন্ট্রি প্রেস করেছিলেন, আপনি সঠিক ছিলেন, বাট আপনার জাস্ট এতটুকু ভুলের কারণে এখানটাতে লিকুইডিটি ছিল, আপনি সেটা খেয়াল করেন নাই হয়তো কোনো কারণে, বা খেয়াল করলেও আপনার ধৈর্য ছিল না, বাট মার্কেট আপনাকে আপনার লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আপনার ডিরেকশনে আসলো। সো
এই যে যে আপনি ক্যারেক্টারটা দেখতে পারলেন, মার্কেটে যারা সাপ্লাই ডিমান্ড নিয়ে ট্রেড করেন তারা হাজারবার এইরকম সিচুয়েশনে পড়বেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভাই, গত লাস্ট 4 বছর ধরে আমি সাপ্লাই ডিমান্ডের উপর ট্রেড করতে করতে আমি এই ব্যাপারগুলো আমি অনেক দেখছি মার্কেটে। কারণ যারা সাপ্লাই ডিমান্ড জন্য দেখে ট্রেড করে তারা অনেক বেশি ফেল হয় এই মার্কেটে। কারণ আপনি যদি চিন্তা করেন এইখানটাতে আপনি সেল করছেন, ঠিক আছে, আবার আপনি এইখানটাতে আবার আপনি একবার ট্রাই করছেন সেল করার। সো মার্কেট কি হয়, মার্কেট যখন ধরেন একটা ডাউন ট্রেন্ডে আসতেছে, ধরেন মার্কেট এমন ডাউন ট্রেন্ডে আসতেছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে আসতেছে, সো আপনি কি করেন তখন? আপনি প্রথমে এখান থেকে ট্রাই করেন, এই সাপ্লাই থেকে ট্রাই করেন, আপনার সাপ্লাই সিট হয়ে গেছে, আপনি আবার এখান থেকে ট্রাই করবেন, এই সাপ্লাই সিট হয়ে গেছে, আপনি আবার এখান থেকে ট্রাই করবেন। সো একটা মার্কেটে অনেকগুলা জোন থাকে, ঠিক আছে। সো যারা সাপ্লাই ডিমান্ড জোন দেখে ট্রেড করে তাদের ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সে যদি খুব ভালো করে লিকুইডিটি আইডেন্টিফাই না করতে না পারে, ঠিক আছে। সো এখন আমরা চলো একটু দেখি, ডায়াগ্রাম একটু দেখি যে আসলে কোথায় স্ট্রং, কোন জোনটা আমার স্ট্রং, কোন জোনটা আমার উইক, সেটা একটু দেখার চেষ্টা করি। সো এখন যদি আপনাদেরকে এই ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। ধরেন যদি আমি প্রথমে একটা সাপ্লাই জোনের কথাই বলি, ধরেন একটা মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে, ওকে, এইভাবে ডাউন ট্রেন্ডে আসতেছে, ইউসি নাও আপনি এইখানটাতে এই প্রজেকশনটা দেখতে পারতেছেন, ওকে। সো আপনি দেখলেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। নাও আপনি এইটা আপনার সেল বিফোর দ্য বাই, এই বাইংটা হয়েছে, বাইংটা আপনার সাপ্লাই জোন, ওকে। সো এখন আপনারা একটু বলেন তো এই জোনটা কতটুকু পসিবিলিটি আছে এই জোনটা কাজ করার। আমি বলবো আমি এই ধরনের সেটআপ দেখলে ট্রেডই নেই না। আপনি তো ভাবতে পারেন যেখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে আপনি আপনার এই জোনে আসলে এখান থেকে সেলিং করবেন, আপনি সঠিক, কিন্তু আপনার এটা বুঝতে হবে যে আপনার জোনের উপরেই ক্লিয়ারলি দেখা যাইতেছে একটা ট্রেন লাইন, ইকুয়াল হাই দেখা যাইতেছে এন্ড ট্রেন লাইন দেখতে পারতেছেন, আপনি অ্যাসেন্ডিং হাই দেখতে পারতেছেন। সো দেয়ার ইজ আ লট অফ লিকুইডিটি, রাইট। সো নাও এই জোন চলার সম্ভাবনা অনেকাংশেই কম। কেন? বিকজ আপনার জোনের উপরে লিকুইডিটি আছে। সো যেটা প্রাইস যেটা করবে, আপনি যদি এখান থেকে সেলিং প্ল্যান করেন, আপনার স্টপ লস মেবি এখানটাতে, মার্কেট যেটা করবে এখান থেকে হয়তো ইনডিউস করবে আপনাকে, এখানে সবাইকে সেল করতে বাধ্য করবে, মার্কেট হাইলি হয়তো সেলিং প্রেশার দেখাইতে পারে অ্যান্ড দে ইন মার্কেট অল ক্লিন অল লিকুইডিটি অ্যান্ড এখানে কিছুটা বিল্ড করবে অ্যান্ড এইখানটাতে যখন সবাই অল লিকুইডিটি ক্লিন হবে দেন মার্কেট মেবি এখান থেকে ফল করবে। সো তার মানে এখান থেকে ছোট্ট একটা ব্যাপার আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, সেটা হচ্ছে যদি আপনার জোনের উপরে লিকুইডিটি থাকে আপনাকে ওয়েট করতে হবে একদম লিকুইডিটি সুইপের পরে স্ট্রাকচারের জন্য। সো তার মানে আমি বুঝতে পারতেছি যে যদি আমার সাপ্লাই জোনের উপরে লিকুইডিটি থাকে, দিস ইজ আ উইক সাপ্লাই, মানে এটা একটা উইক সাপ্লাই, ওকে। অ্যান্ড আবার যদি আরেকটা জোন আমি আপনাদের দেখাই, যদি দেখি প্রাইসটা, ওকে। সো নাও যদি দেখার চেষ্টা করি যে প্রাইসটা এভাবে আসতেছে, এভাবে আসতেছে, এভাবে আসতেছে, এভাবে আসতেছে, এভাবে আসতেছে, নাও হিয়া। সো এখন যদি আপনারা আমি একটু দেখানোর চেষ্টা করি এটা কি স্ট্রং, আমার এই জোনটা কি স্ট্রং নাকি উইক, এই সাপ্লাইটা কি স্ট্রং সাপ্লাই নাকি উইক সাপ্লাই। এখানে দেখতে পারতেছি আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, রাইট। সো এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, রাইট। এন্ড এটা কি স্ট্রং নাকি উইক এই জোনটা, একটু বলেন তো কমেন্টে, এটা কি স্ট্রং নাকি উইক। এটা হচ্ছে স্ট্রং। কেন এই জোনটা স্ট্রং? বিকজ অফ এই সাপ্লাই ক্রিয়েট হওয়ার আগে এইখানটা যদি দেখি ইকুয়াল হাই ছিল, সুইপ করছে মার্কেট এখানটাতে। সো নাও আফটার লিকুইডিটি সুইপ দেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো নাও আমার এই সাপ্লাইটা অনেক বেশি স্ট্রং। সো এইখানটাতে আপনি যদি প্রাইস এখানে আসার পরে আপনি এইখানটাতে অ্যাগ্রেসিভ এন্ট্রিও করতে পারেন, আপনার এখানে স্ট্রাকচার শিফট করার প্রয়োজন, আপনি এখান থেকে অ্যাগ্রেসিভ এন্ট্রিও করতে পারেন। যদি না আপনার এই লেফট সাইডে অনেক বেশি স্ট্রং কোনো লিকুইডিটি না থাকে আপনি এখান থেকে স্ট্রংলি সেল করতে পারেন, ঠিক আছে। সো ব্যাপারটা হইতেছে, এন্ড এইখানটাতে আরো একটা ব্যাপার আছে, সেটা হইতেছে
যদি আমি আরেকটা ভাবে আপনার দেখানোর চেষ্টা করি, ধরেন এমন একটা জোন, ধরেন ধরেন এইখানটাতে প্রাইস আসতেছে, প্রাইস আসতেছে, প্রাইস আসতেছে, প্রাইস আসতেছে, ওকে নাও প্রাইস, ওকে এইখানটাতে দেখি যদি, সো নাও এমন একটা প্রাইস অ্যাকশন আমরা অনেকটা আমি মার্কেটে দেখার চেষ্টা করি বা দেখি, ঠিক আছে? এখন আপনি কি বলবেন যে এই জোন কি স্ট্রং? এই জোন কেমন স্ট্রং হয়? এই জোন কেমন স্ট্রং হইতে পারে? একটু কমেন্ট করেন। সো ব্যাপারটা হইতেছে এই জোন এখন 50-50 চান্স আছে এই জোন চলার, এই সাপ্লাই চলার 50-50 চান্স এখন আছে। আপনি এখন আমাকে বলবেন যে ভাই আপনি তো একটু আগেই বললেন যে এখানে ইকুয়াল হাই আছে, এখানে তো লিকুইডিটি আছে, সো এখানে তো এই সাপ্লাই তো অত বেশি স্ট্রং না, আপনি এখন বলতেছেন 50-50 চান্স আছে চলার, কেন বলতেছেন? এটা এখানে তো ট্রেন লাইনও আছে, এখানে তো লিকুইডিটি আছে, সো আমার জোনের উপরে তো লিকুইডিটি আছে, এটা তো স্ট্রং হইতে পারে না, আপনি আমাকে এটা বলবেন এখন। সো দেখেন এই জোনটা কেন স্ট্রং, বিকজ অফ এই সাপ্লাইয়ের আগে যদি আপনি একটু দেখার চেষ্টা করেন, এই জায়গাটাতে আমার লিকুইডিটি আছে, এখানে দেখতে পারতেছি একটা ট্রেন লাইন আছে, ধরেন সাপোজ একটা ট্রেন লাইন ধরেন বা ইকুয়াল হাই ধরেন, যাই ধরেন, দেখতে পারতেছি এখানে কি আছে, এখানে লিকুইডিটি আছে, এখানে কি আছে, এখানে লিকুইডিটি আছে। সো আমার জোনে আসার আগেই যদি, আমার জোনে আসার আগেই যদি আমি দেখি যে আমার লিকুইডিটি ক্লিন হয়ে আমার জোনে আসতেছে, সো এই জোনটা চলার চান্স আছে 50-50, যদি এখানে মেজর লিকুইডিটি আছে, বাট এখান থেকে আমার সেলিং আসতে পারে, এখান থেকে চাইলে আমি এন্ট্রি প্রেস করতে পারবো। কেন করতে পারবো? বিকজ অফ এখানে লিকুইডিটি ছিল, সো লিকুইডিটি সুইং হইছে এই ইম্পালস ফেজটাতে, এখানটাতে লিকুইডিটি ছিল, মার্কেট ডিসকাউন্ট জোনে আসছে, লিকুইডিটি সুইভ হয়েছে, সো এখান থেকে আমি চাইলে সেল করতে পারি। দ্যাটস মিন আমি যদি সাপ্লাই জোন থেকে ট্রেড করতে চাই, এখানটাতে এই যে যে পুরো সেলিংটা, এই যে যে এই যে যে পুরো ইম্পালস ফেজটা, এখান থেকে সেলিংটা আসলো, এইখানটাতে যদি মেজর লিকুইডিটি হাই আমার এইখানটাতে থাকে, অ্যান্ড যদি আমার মানে সাপ্লাই জোনের আগে যদি আমার মেজর লিকুইডিটি থাকে, তাহলে এই জোনটা চলার সম্ভাবনা আছে, যদিও উপর লিকুইডিটি আছে, বাট তবুও এই জোনটা চলার সম্ভাবনা আছে। কেননা আমি এখানে ইনাফ পরিমাণ লিকুইডিটি পেয়ে গেছি পরের একটা মুভ পাওয়ার জন্য, ঠিক আছে? সো আবার এখানে আরেকটা সিনারিও হইতে পারে, যদি প্রাইস এমন করে, এটা তো মোটামুটি বুঝতে পারছি, সো এখানে লিকুইডিটি ছিল, সো এখান থেকে আমি সেল করতে পারি, ওকে। সো এখন আরেকটা জিনিস হইতে পারে, সেটা হইতে পারে যে এখানটাতে আমার লিকুইডিটি অনেক বেশি স্ট্রং, ধরেন এখানটাতে আমি যদি দেখাই, ধরেন এখানটাতে লিকুইডিটি নাই, ঠিক আছে, ধরেন এখানটাতে লিকুইডিটি নাই, আচ্ছা আমি ক্লিন করে দিতেছি, ওকে, এটা আমি ক্লিন করে দিতেছি। আবার এমন হইতে পারে প্রাইস সেলিং আসতেছে, প্রাইস সেলিং আসতেছে, ওকে, প্রাইস সেলিং আসতেছে, সেলিং আসছে, প্রাইস এমন করে আমার জোনে আসলো, ঠিক আছে, সো এমন করে আমার জোনে আসছে, ঠিক আছে, ধরেন এইখানটাতে, সরি এখানটাতে আমার একটু ভুল হয়েছে, এটা এমন হবে না, সো ব্যাপারটা হইতেছে এরকম, যদি দেখি এখন যদি দেখি, তাহলে এই যে যে সাপ্লাই জোনটা এখানে আছে, ঠিক আছে, ধরেন এই সাপ্লাই জোনটা এখানে আছে, সো এখন এই সাপ্লাই জোনটাও চলার সম্ভাবনা 50-50। ভাই বলবেন যে ভাইয়া কেন? কারণ এখানে তো এই যে লিকুইডিটি আছে, দুইটা ইকুয়াল হাই দেখতে পারতেছি, ভাই এটা এই সাপ্লাইতে চলবে না, আপনি বলছেন, ওকে ফাইন আমি বলছি, আর আপনি যদি একটু রাইট সাইডে ফলো করেন, আপনি ক্লিয়ারলি দেখতে পারতেছেন এই জায়গাটাতে মার্কেট যেটা করছে, সেল সাইড হিউজ পরিমাণ সেল সাইড লিকুইডিটি বিল্ড করছে, হয়তো মার্কেটের পটেনশিয়াল মার্কেট সেলিং এ যাবে, বাট এখানটাতে কি করতেছে, বায়ারদেরকে ইনভাইট করতেছে, বায়ারদেরকে ইনভাইট করতেছে, রাইট? সো যেহেতু সেল সাইড লিকুইডিটি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, এই জায়গাটাতে অনেক বেশি বিল্ড করে ফেলছে মার্কেট, তো মার্কেটের এখান থেকে একটা কুইক সেলিং আসতে পারে। সো আপনার তখন দরকার নাই এই লিকুইডিটি সুইভ হওয়ার ওয়েট করার দরকার নেই, কারণ আপনি দেখতে পারতেছেন যে আমার এই সেল সাইড, আমার এই বাই সাইড লিকুইডিটি চেয়ে আমার সেল সাইড লিকুইডিটি অনেক বেশি, এবং এখানে অনেক পরিমাণ বায়ারদের ইনভলভমেন্ট আছে, এখানে অনেক পরিমাণ অর্ডার ফিল হয়েছে। সো আপনার এই ব্যাপারগুলো প্রাইসকে দেখতে হবে যে প্রাইসের লেফট সাইডে কি হচ্ছে এন্ড রাইট সাইডে কি হচ্ছে, বুঝাতে পারছি? সো এই হইতেছে সাপ্লাই জোনের ক্ষেত্রে। আর ডিমান্ড জোনের ক্ষেত্রে সেম জিনিসপত্র, আপনি জাস্ট এটাকে উল্টায়া দিবেন। কেমন উল্টায়া দিবেন? সেটা হইতেছে, ধরেন আপনি একটা জোন থেকে বাই ট্রেড করতে চান,
ধরেন আপনার জোন থেকে বাই ট্রেড করতে চান, ইউ সি এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার আপনি দেখলেন। সো আপনার জন্য এই জোনটা, এখানে আপনি একটা ব্রেকআপ স্ট্রাকচার দেখছেন, দ্যাটস মিন আপনি এখানটাতে ওয়েট করবেন, এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ড্র করবেন, হয়তো এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করবেন, ড্র করার পর আপনি 50% নিচে ওয়েট করবেন প্রাইস আসার জন্য, এন্ড আপনি 50% নিচে একটা জোন মার্ক করলেন, এই আপনার একটা সাপ্লাই জোন, ঠিক আছে, সরি ডিমান্ড জোন, এটা আপনার একটা কি ডিমান্ড জোন। ওকে, সো আপনি একটা ডিমান্ড জোন, ওকে ফাইন। নাও আপনি ওয়েট করতেছেন, প্রাইস আপনার এই ডিসকাউন্ট জোনে আসতেছে, আসলো ডিসকাউন্ট জোনে আসে আপনার ডিমান্ড জোনে আসলো, আসার পর আপনি দেখলেন এখানে স্ট্রাকচার শিফট করছে, নাও আপনি এখান থেকে কি করলেন, এখানে আপনি দেখলেন স্ট্রাকচার শিফট করে ফেলছেন, আপনার ডিমান্ড জোন আসার পর আপনি এখান থেকে প্রাইস রিট্রেসমেন্ট আসলে এখান থেকে আপনি বাই করলেন। সো এই জায়গা থেকে আপনি বাই করার আগে আপনার দেখতে হবে যে ভাই আমার এই জোনের নিচে এখানে লিকুইডিটি আছে, সো এখানটাতে আমি যদি স্ট্রং কোনো কনফার্মেশন না পাই, তাহলে এখান থেকে আমি আসলে এন্ট্রি প্লেস করা আমার জন্য অতটা ভালো না, কারণ এই জন্য অনেক অত বেশি স্ট্রং না, কারণ এই জোনের নিচে কি আছে, লিকুইডিটি আছে, এই জায়গাটাতে আমি দেখি যদি লিকুইডিটি আছে, সো এখান থেকে হয়তো প্রাইস আপনাকে এখানে কি করবে, বায়ারদেরকে ইন্ডুস করতেছে বাই করার জন্য, অ্যান্ড দেন সেল and aggressive pushing down. So this is the market work, this is how market works. So then maybe এখান থেকে বিগ পুশ আপ, সো মার্কেট সার্কেলটা এইভাবেই চলার চেষ্টা করে বা এইভাবেই চলে। আপনি দেখবেন যে মেজর একটা ইনভেস্টমেন্ট নেওয়ার পরে মার্কেটে কি সুন্দর বিগ পুশ আসে, যখন আপনি এখান থেকে এমন প্রেজেকশন দেখতেছেন, আপনি মেবি থিঙ্কিং করতেছেন যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গিয়েছে, সো নাও আই এম সেলিং দিস সাপ্লাই হিয়ার, মেবি আপনি এখান থেকে সেলিং চিন্তা করতেছেন, আপনি এখান থেকে প্রাইস যখন এখানে আসছে আপনি এখান থেকে সেলিং ট্রাই করতেছেন, এখান থেকে যখন আপনি সেলিং ট্রাই করতেছেন, মার্কেট আপনাকে ট্র্যাপ করে বিগ পুশ আপ, হোয়াই, বিকজ অফ এখানে মেজর লিকুইডিটি সুইপ করছে মার্কেট, আফটার লিকুইডিটি সুইপ মার্কেট বিগ পুশ আপ, ইটস নর্মাল, রাইট। সো ব্যাপারটা হইতেছে যে আপনার জোনের আগে, জোনের পরে এবং লেফট সাইড রাইট সাইডে কেমন কি হচ্ছে, এভরিথিং আপনাকে দেখতে হবে। অ্যান্ড আর একটা বেসিক ব্যাপার সেটা হইতেছে, ধরেন একটা প্রাইস আমি বাই করতে চাই, ওকে, ধরেন একটা প্রাইস আমি বাই করতে চাচ্ছি এখান থেকে, যদি এই প্রাইস এই জোনটা এবং যদি দেখি আর একটা জোন যদি দেখি, সো আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি এখানটাতে একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। এখন এইখানটাতে যে ইম্পালসটা আপনি দেখতে পারতেছেন, এখানটাতে যে ইম্পালস যে বাইংটা হইছে, এইখানটাতে আপনি কি বলবেন বলেন, কোনটা, এটা স্ট্রং লো নাকি এটা স্ট্রং লো, এটা চলার সম্ভাবনা বেশি নাকি এটা চলার সম্ভাবনা বেশি, কোন জায়গা থেকে, কোন সেটআপ থেকে আমি যদি বাই করি আমার ট্রেডটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে, এটা নাকি এটা থেকে বাই করলে এটা থেকে যাওয়ার সম্ভাবনা আছে, নাকি এটা থেকে যদি এখানে রিট্রেসমেন্ট আসে এখান থেকে বাই করার সম্ভাবনা, বাই যাওয়ার সম্ভাবনা আছে, কোনটা একটু কমেন্ট করে জানায়েন, কোনটা সম্ভাবনা আছে বলেন তো একটু। সো যখন আপনি এই ধরনের প্রাইস অ্যাকশন দেখতেছেন, যে একটা ইম্পালস ফেজে কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো পুল ব্যাক নাই, মানে এখানটাতে কোনো পুল ব্যাক নাই, একদম স্ট্রেট একটা লাইন গেছে মার্কেটে, একদম অ্যাগ্রেসিভ বাইং হইছে, ঠিক আছে, যেহেতু কোনো ইনভেস্টমেন্ট এখানে নাই, সো সব এইখানটাতে যারা এই ডিমান্ড থেকে যারা বাই করবে তাদের স্টপ লস যাওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি, কারণ এখানটাতে কোনো ইনভেস্টমেন্ট নাই, এইখানটাতে কোনো লিকুইডিটি নাই। সো মার্কেট যেটা হইতে পারে, এই লোটাই হয়ে যায় মার্কেটের জন্য তখন ইনভেস্টমেন্ট, মার্কেট তখন যেটা করবে এখানটাতে এসে এই লোকে সুইপ করবে, এই লোকে সুইপ করার পরে মার্কেট আপ সাইড কন্টিনিউ করবে, কেন, বিকজ অফ এই ইম্পালস ফেজের মধ্যে কোথাও কোনো পুল ব্যাক নাই, কোথায় কোনো লিকুইডিটি নাই, কোথায় কোনো ইনভেস্টমেন্টই নাই, রাইট, আমি বুঝতে পারছি। সো অ্যান্ড দ্য সেম ব্যাপার যদি এইখানটাতে আমি দেখি, তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি যে এইখানটাতে এইটা একটা ইনভেস্টমেন্ট, এটা একটা ইনভেস্টমেন্ট, এটা একটা ইনভেস্টমেন্ট, এটা একটা ইনভেস্টমেন্ট। সো মেবি আমি যদি এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ড্র করি, তাহলে আমার ডিসকাউন্ট জোন আসে এইটা। সো এখানটাতে আমি যদি ডিসকাউন্টের নিচে আমরা একটা জোন খুঁজি, এইটা হইতেছে আমার একটা জোন, এন্ড এই জোন চলার সম্ভাবনা আছে অনেক বেশি, এন্ড এই লোটা অনেক বেশি স্ট্রং একটা লো, কেন, বিকজ অফ এই ইম্পালস ফেজটা যাওয়ার সময় অনেক ইনভেস্টমেন্ট ক্রিয়েট করেছে, সো এভরি লো এর নিচে লিকুইডিটি আছে, সো মার্কেটের ইনাফ পরিমাণ লিকুইডিটি হয়ে যাচ্ছে পরের বিগ পুশ আপ দেওয়ার জন্য। এই জায়গাটা যেটা হচ্ছে, যদি এইদিকে নিয়ে আসি, এই জায়গাটা যেটা হচ্ছে, এই ইম্পালস ফেজের মধ্যে কোনো ইনভেস্টমেন্টই নাই, সো
প্রাইস যেটা করবে এখান যখন তখন হয়ে যাবে এই লোটায় তার জন্য ইনভেস্টমেন্ট হয়ে যাবে, প্রাইস এখান থেকে বিগ ইনভেস্টমেন্ট নিবে, সবাইকে এখান থেকে যারা বাইংটা করলো, যাদেরকে এখানে বাইং করতে ইন্ডিউস করা হইলো, যারা এখান থেকে বাইংটা করলো, সবার স্টপ লসটা নিয়ে দেন মার্কেট বিগ পুশ আপ দিবে। এখানে স্টপ লস বললে ভুল হবে, লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট এখান থেকে বিগ পুশ আপ। সো যদি আপনি দেখেন ইম্পালস ফেজের মধ্যে অনেক বেশি ইনডুসমেন্ট রয়েছে, সো ওই ইম্পালস ফেজটা থেকে মার্কেট লিকুইডিটি সুইপ, মেজর লিকুইডিটি সুইপ হওয়ার পরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি দেখেন একটা ইম্পালস ফেজের মধ্যে কোনো ইনডুসমেন্টই নাই, নো ইনডুসমেন্ট, সো তখন হয়ে যাবে এই লোটা তার জন্য ইনডুসমেন্ট। সো আফটার ক্লিন দিস লো, মার্কেট বিগ পুশ দা আপ। সো এভরি টাইম প্রাইসটা এইরকম বিহেভিয়ারই করে, সেল বাই সেম ক্ষেত্রে একই ব্যাপার স্যাপার, জাস্ট আপনি একটু রিভার্স করে দিলেই হচ্ছে। সো এই ছিল আজকের ভিডিওতে, জাস্ট কোনো আমার পরিকল্পনা ছিল না এই ভিডিওটা রেকর্ড করবো। সো আমাকে একজন কমেন্ট করছে অ্যান্ড একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, সেইটা নিয়ে অনেক কনফিউজড, সো দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা করলাম আর কি। সো গাইস, আশা করি যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা যদি এখান থেকে শিখতে পারেন অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন। এবং আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে কোন একটা কিছু যখন আপনি শিখবেন সেটা আপনি তখনই বুঝতে পারবেন যে সেটা আসলে অথেন্টিক কিনা, যখন আপনি সেটাকে বারবার প্র্যাকটিস করবেন। যখন আপনি ধরেন আপনি একটা স্ট্র্যাটেজি শিখেছেন, সেটা আপনি কখন বুঝতে পারবেন যে আসলে এটা বেটার একটা স্ট্র্যাটেজি, আমাকে একজন ইউটিউবে বলে দিবে আর আমি এটা নিয়ে কালকে আমার রিয়েল মানি দিয়ে আমি ট্রেড নিব? নো, আমি সেটাকে প্র্যাকটিস করব। যখন আমি কোনো একটা কিছু শিখবো তখন আমার সবচাইতে উত্তম যে পন্থা সেটা হচ্ছে ওটাকে প্র্যাকটিস করা। কারণ প্র্যাকটিস না করলে আমি আসলে জানবো না যে এটার আসলে এই সেটআপটার কাজ কি, বা এই সেটআপটা কেমন, এই সেটআপটা কি বিহেভিয়ার করে মার্কেটে, রাইট? সো ধরেন আমরা ট্রেডিংয়ে যেটা করি, আমরা না সবাই আসলে টাকার পেছনে ছুটি, কেউ ডাটার পেছনে ছুটি না, ঠিক আছে? সো আপনাদের সবচাইতে যেটা করা দরকার সবসময় ডাটার পেছনে ছোটা উচিত। কেমন সেটা হচ্ছে, দেখেন ধরেন আপনি আমার এই স্ট্র্যাটেজিটা আপনি শিখলেন, শেখার পরে যদি ধরেন আপনি 100 বার এটা প্র্যাকটিস করেন, রাইট? 100 বার আপনি একটা প্র্যাকটিস করতেছেন, যখন আপনি এই সেম জিনিস 100 বার প্র্যাকটিস করতেছেন তখন আপনি বুঝবেন যে এটা 50 বার কাজ করলো, 50 বার কাজ করলো না, বা 70 বার কাজ করলো, 30 বার কাজ করলো না, বা 40 বার কাজ করলো, 50 বার কাজ করলো না। সো যখন আপনার কাছে ডাটা থাকবে যে এটা 60 বার কাজ করছে এবং এটা 60 বার যদি কাজ করে, তারপরে কোন দিন কাজ করলো, শনিবার না সরি শনিবার তো মার্কেট বন্ধ থাকে, এটা কি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, কোন দিন বেশি কাজ করলো, রাইট? একটা সেটআপ কাজ করতেছে, সেটা কোন দিন বেশি কাজ করতেছে এবং ওই দিনের কোন সময় বেশি কাজ করতেছে, এরকম ফ্রেমওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সেটা তো করি না। আমরা একটা কিছু শিখছি, ওকে আজকে ইউটিউব থেকে শিখছি, অ্যাপ্লাই করব, কাজ করবে না, বাদ এটা, আবার অন স্ট্র্যাটেজি, আবার কাজ করতেছে না, বাদ এটা। নো, আপনি তখনই একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারবেন যখন আপনি ওইটার প্র্যাকটিস করবেন এবং আপনার ওইটার ডাটা থাকবে আপনার কাছে, কারণ ডাটাটা অনেক বেশি ম্যাটার করে। আমি অলওয়েজ এভরিথিং, যে কোনো জিনিসপত্র ডাটা আছে, হ্যাঁ আছে, ওকে আমি এটা বিলিভ করতেছি। সো এটাই বলার ছিল, এবং আপনাদের হয়তো এই চ্যানেলটা ফলো করে ভালো লাগছে এবং আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের মধ্যে একটা ভালো কমিউনিটি বিল্ড করতে চাই। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।